আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, কোনো দলের হয়ে কথা বলবো না, ঠিক আছে? বা আমি কোনো দলকে পছন্দও করি না, ঠিক আছে? যারা ইনসাফের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, তাদেরকে সবসময় সাপোর্ট করি, সাপোর্ট করে যাব। সে হক জামাত, সে হক বিএনপি, সে হক আওয়ামী লীগ, ঠিক আছে? আপনারা যদি ইনসাফের পক্ষে থাকেন, ও দলকে আমি সাপোর্ট করে যাব, ঠিক আছে? আর কি বলবো, ইনসাফ করতে হলে কোনো দল লাগে না, ঠিক আছে? ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে থাকতে হলে কোনো দল করা লাগে না। ওকে, যারা বর্তমানে সরকারে আছে, তাদের এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রীদের বলতেছি, আপনারা যদি সত্য বা ইনসাফের পক্ষে থাকেন, তাহলে দেখবেন আপনাদের এই বিজয় হবে। আর আপনারা যদি জনগণের সাথে যদি ধোঁকাবাজি করেন বা জনগণকে যদি আপনারা সন্তুষ্ট করতে না পারেন আপনাদের কথা আর কাজ দিয়ে, তাহলে দেখবেন হয়তো জনগণ আপনাদেরও ক্ষমা করবে না। আর যদি জনগণের যদি কাজ করেন, তাহলে দেখছেন এক হাদির জন্য লাখ লাখ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে। ঠিকই, আপনারা যদি কাজ করেন, আপনাদের জন্য লাখ লাখ মানুষ এভাবে রাস্তায় নেমে আসবে। এই আর কি বলবো, বর্তমান পরিস্থিতি ভিন্ন, এটা আপনারাও আমার থেকে ভালো জানেন। তারপরও বলবো, দেশকে নিয়ে ভাবেন, দেশের সামরিক শক্তি নিয়ে ভাবেন, ঠিক আছে? আমাদের ৮তম জনবহুল দেশ, ঠিক আছে? আমাদের সামরিক শক্তিটাও কিন্তু ৮তম বা ৯তম থাকা উচিত। এটা নিয়ে মাথা ঘামাইতে হবে, ঠিক আছে? যারা যারা আমাদের দেশে সামরিক প্রযুক্তি বা সামরিক ডিলগুলা করতে চায়, তাদের সাথে ডিল করুন ভেবে সেদে। ওকে, আর কি বলবো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।